আমার সোনার বাংলা। নমস্কার, অপেক্ষায় আছেন তো সুন্দর এই অনুষ্ঠানের জন্য? আপনাদের জন্য ফোন ইন লাইভ অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান, জ্যোতিষের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা ফোনে আসবেন সবাই, ফোন লাইন খোলা আছে, কোনো চিন্তা নেই। টানা 50 মিনিটের লাইভ শুক্রবার করে আপনারা দেখে অভ্যস্ত, ঠিক 3:30 সময় দুপুর। আর 32 বছর অভিজ্ঞতা, তার সম্বন্ধে যতটা বলা হয় কম বলা হয়। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। আর ফেসবুকে আপনারা সোনার বাংলা টিভি খুললেই পেয়ে যাবেন, প্রোগ্রামগুলো সব থেকেও যায় অনুষ্ঠানের পর ইউটিউবে, ফেসবুকে। আর পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, যোগাযোগ নাম্বার, অনুষ্ঠানের পর কথা বলবেন। সমস্যা দেখুন লেগেই আছে মানুষের জীবনে, ছোটোর থেকে মাঝবয়সী থেকে বড়রা, বয়স্করা, সবারই জীবনে কিন্তু কোনো না কোনো সমস্যা লেগে আছে। লেখাপড়া বলুন, বিবাহ বলুন, বিবাহের পরে সমস্যা বলুন, অশান্তি সংসারে, দাম্পত্য জীবনে কলহ, বা আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, শত্রুতা, বা আপনার ব্যবসা চলছে না, চাকরি পাচ্ছেন না, এগুলোও দেখা যাচ্ছে। নানাবিধ সমস্যা জর্জরিত মানুষ জীবনে, সবার জন্য। তাই এই সুন্দর ফোন করার অনুষ্ঠান। ফোন তো করবেনই, পাশাপাশি উনি কিন্তু লাইভে যেমন ফোন ধরেন, বিচার করেন, পাশাপাশি কিন্তু অনুষ্ঠানের পরেও আপনারা যারা ফোন করবেন যোগাযোগ নাম্বারে, সবার সাথে তিনি কথা বলেন। আপনারা আন্তরিকতার সাথে তার সঙ্গে কথা বলতে পারবেন। আর কালীঘাটে আজকে চেম্বার আছে, মনে আছে তো? 5টা থেকে কালীঘাট চেম্বার। কালীঘাট একদম মেট্রো, কালীঘাট মেট্রোর পাশেই, দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়, বচ্চন ধাবার উল্টো দিকেই চেম্বার। আপনারা ফোন করবেন, পার্সোনাল নাম্বারেও যোগাযোগ নাম্বারটা লিখে রাখবেন। আর এখন যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার এবং সমস্যার সমাধান করছেন দীর্ঘদিন ধরে। টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত তিনি, এবং অবশ্যই তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট এবং জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। আর শ্যামনগরে নিজ গৃহ মন্দির। ফলহারিণী অমাবস্যা, অনেক কাজ এসছে, বিয়ের কাজ, যাদের বিয়ে হচ্ছে না তারা, প্রচুর মানুষ কিন্তু বিয়ের কাজ নিয়ে এসছেন এবার। সামনের শনিবার 16 তারিখ কিন্তু ফলহারিণী অমাবস্যা। তাই ফলহারিণী অমাবস্যার যোগটা খুব গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, শক্তিশালী যোগ। কেউ হাতছাড়া করবেন না। শ্যামনগরে নিজ গৃহ মন্দির তো আছেই, যেখানে পুজো অর্চনা হয় শনি, মঙ্গলবার, অমাবস্যায়, পূর্ণিমায়, এবং এই ফলহারিণীর যোগে তো কাজ হবেই। ব্যারাকপুরে প্রতিদিন চেম্বার, শ্যামনগরে প্রতিদিন মাতৃমন্দির খোলা, সকাল 10টা থেকে 12টা, আবার 12টা থেকে 2টো ব্যারাকপুর খোলা প্রতিদিন। সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর তার নিজস্ব চেম্বার। সোদপুরেও সোম বৃহস্পতি বিকেলে পাবেন। রোববার করে শিয়ালদা, বেহালায় বুধবার, কালীঘাটে শুক্রবার করে পাবেন, হাওড়া ময়দানে মঙ্গলবার পাবেন, বর্ধমানে মাসে একবার পাবেন। যারা চেম্বারে আসতে পারেন ভালো কথা, না আসতে পারলে কোনো চিন্তা নেই, ফোনেই কথা বলবেন, এবং তিনি কিন্তু আপনাদের রেমেডিটা, দৈব প্রতিকার, কবচ, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী তাকে পাঠিয়ে দেন তার বাড়ির অ্যাড্রেসে। হোয়াটসঅ্যাপ নাম্বার, SMS করার নাম্বার, ফোন করার নাম্বার একটাই, সবার জন্য খোলা, 9831482676, 9831482676। সবাই চেনেন, জানেন। এবং ফোন ইন লাইভ, যেহেতু ফোন নেব অনেক, আপনারা ফোনেও চলে আসেন। একটা করে প্রশ্ন রাখবেন প্লিজ, একটা প্রশ্নের উত্তর দেবেন, আর সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়টা, ইংরাজি জন্ম তারিখটা বলবেন, কিন্তু বাংলারটা নয়। ইংরাজি ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, কোন মাসের কোন তারিখ, কোন সালে জন্ম, সঠিকভাবে বলবেন এবং চলে আসবেন আমাদের স্টুডিওতে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আলাপ করাই তিনি উপস্থিত, খুব ব্যস্ততা কাজের, তার ফাঁকেও আজকে লাইভে এসছেন। ফলহারিণীর যোগে অনেক মানুষ কাজ নিয়ে এসছেন, কাজ করাবেন এই যোগে। এবং বললামই, বিয়ের কাজ হবে, পড়াশোনার কাজ হবে, অর্থনৈতিক সমস্যা, বাস্তু সমস্যা, যাদের খুব কষ্ট দিচ্ছে, শারীরিক রোগ ব্যাধি, ভৌতিক উপদ্রব বাস্তুতে, এইসব কাজগুলো কিন্তু হচ্ছে, করাচ্ছেন মানুষ। আচ্ছা, উপস্থিত আছেন স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজি। গোপালদা নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার সকল দর্শক আন্তরিক। হ্যাঁ, সামনে 16 ফলহারিণী অমাবস্যা বিরাট মাহাত্ম্য আছে। ফল দান করতে হয়, ফল দান করলে ফল লাভ হয়। 1 বছর সেই ফলটা আপনি খেতে পারবেন না। আপনার যে ফলটা পছন্দের বল সেটাই দান করতে হবে, ঠাকুরের কাছে উৎসর্গ করতে হবে। ঠাকুর, আমার মনস্কামনা পূর্ণ করো, আমার ছেলে বিয়ের ব্যবস্থা করে দাও, আমার মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও, আমার বাড়িঘর করার চেষ্টা করছি, দীর্ঘদিন ধরে ঘর বাড়ি হচ্ছে না, ঘর বাড়ি যাতে হয় সে ব্যবস্থাপত্র করে দাও। ফলহারিণী অমাবস্যা মাহাত্ম্য এটাই। আর মনস্কামনা তো পূর্ণ হবে। যে কোনো মনস্কামনা, সন্তান হচ্ছে না, বহু বছর যে বিয়ে, 7 বছর 8 বছর বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না,
সেই সন্তান মেয়েকে উৎসর্গ করে ফলদান করবেন, যে সন্তান লাভের ক্ষেত্রে ব্যবস্থাপত্র করে দেবো ঠাকুর, সন্তান লাভ আপনার করবে। তারপরে তো আপনি সন্তান লাভের জন্য তো কামধেনু গাভী, এই কামধেনু গাভী প্রত্যেককে আমি দিয়ে থাকি। কামধেনু গাভী গৃহের মধ্যে রাখবে, যাদের সন্তান সত্যিতে হচ্ছে না, বহু বছর বিয়ে হয়েছে, 10 বছর 12 বছর বিয়ে হয়েছে, সন্তান এখন চাচ্ছেন, প্রথম সন্তান চাচ্ছেন না, স্বামী স্ত্রী উভয় চাকরি করতে সন্তানের কথা মাথায় আসেনি, এখন ওরা সন্তান চাচ্ছে, সেই জন্য বিলম্ব অনেক হয়ে গেছে। কামধেনু গাভী গৃহের মধ্যে রেখে মানত করবেন, ঠাকুরের কাছে কানে কানে বলতে হবে, মনস্কামনা আপনার পূর্ণ হবে, ছেলে হোক মেয়ে হোক সন্তান আপনার হবে, এবং 100% নিশ্চিত। ঠিক। কামধেনু গাভী দেখলেন, সবার জন্য কিন্তু এই যন্ত্রমগুলো ফ্রি, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই এগুলো পাবেন কিন্তু বিনামূল্যে। এই যন্ত্রম আপনাদের জন্য আছে। এবং কামধেনু গাভী তো প্রত্যেকটি মানুষ যাদের অনেক দিন ধরে সন্তান আসছে না তাদের জন্য দিচ্ছেন। বাস্তুতে এই জিনিসগুলো দৈব প্রতিকার আপনারা সবাই পাচ্ছেন, বাস্তুতে রাখার জন্য এই দৈব প্রতিকার। শ্রী গোপাল গোস্বামী কম খরচে কাজ করেন বলে অনেক মানুষ আসেন, এবং যারা একদমই নিরুপায় তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু তাদেরকে মন্ত্র দিয়ে দেন বিনামূল্যে, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী দৈব প্রতিকার কিন্তু শ্রী গোপাল শাস্ত্রীজি করে দেন। আপনারা সবাই ফোন করবেন, 9831482676 ফোন করতে পারবেন। ফোন আসা শুরু হয়ে গেছে, একটু দেখে নিই, তারপর আবার আলোচনায় আসছি। কে আছেন একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন। আমি তো আপনাদের গিয়েছিলাম আমার মেয়ে পড়াশোনা নিয়ে, হ্যাঁ তো আজকে মাধ্যমিক রেজাল্ট হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। দারুণ দারুণ দারুণ। শুভমন্ত্রী। অবশ্যই আছে, আমার তো দোকানে যাচ্ছে, একটু ঠিক করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ব্যবসা, হ্যাঁ হ্যাঁ ব্যবসা, অবশ্যই, ফলবানি নিতে অবশ্যই। করাতে হ্যাঁ, চাইছে। নামগুলো তো দিয়েছিলেন আগে, আবার এবারও দেবেন, নামগুলোগুলো দেবেন ব্যবসার জন্য। আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসার স্থলে প্রত্যেকেই দেই, যেখানে সিদ্ধিদাতা গণেশ লোককে অবস্থান করছে সেখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলেন, ব্যবসা বাণিজ্য আয়নে যে সমস্ত কাস্টমারগুলো আপনার চলে গেছে বা ধার দেনায় জড়িয়ে পড়েছে, সেই ধার দেনা থেকে মুক্ত হয়ে পুরনো কাস্টমারগুলো দেখেন আপনার দোকানের মধ্যে সমাগম হবে। হ্যাঁ, একটু করে দিলাম, ব্যবসাটা খুব খারাপ। একদম করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি কাজ দিতে আর পারবো না, অনেকগুলো কাজ নিয়েছি, বিয়ের কাজ নিয়েছি, ব্যবসার কাজ নিয়েছি, সন্তানের কাজ নিয়েছি, পড়াশোনায় যাদের, এই যে পড়াশোনার কথা বললেন খুব ভালো লাগলো। মাধ্যমিক রেজাল্ট সকালবেলা থেকে আমি শুনতেছি টিভিতে, অনেকে আমাকে ফোন করেছে শাস্ত্রীজি, হ্যাঁ অনেকে বলেছে ভালো হয়েছে, আমার মেয়ে তো পড়াশোনা করে, শাস্ত্রীজি এত ভালো রেজাল্ট করলো কি করলে, আপনার আশীর্বাদই হয়েছে, অনেকে বলছে। তো যাই হোক, পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ বিদ্যা অমূল্য সম্পদ, বিদ্যাকে অবলম্বন করা প্রত্যেকটা মানুষের জীবনে সাফল্য আছে। চাকরির থেকে আরম্ভ করে, ব্যবসার থেকে আরম্ভ করে বিদ্যার বিশেষ প্রয়োজনীয়তা হয়, দেশ বিদেশে বিদ্যা আনলে পূজিত হয়। এত শিক্ষা চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, এটাই আমি কামনা করছি। আর আমি তো বাচ্চাদের নীল সরস্বতী কবচ দিয়েই থাকি, এই ফলানি অবশ্যই নীল সরস্বতী কবচ বানাবো, প্রচুর অর্ডার পেয়েছি। ছোট ছোট বাচ্চা, যা টিনেজাররা, যারা মোবাইলে আসক্তি হবে, যে মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকে, ধ্যান জ্ঞান মোবাইল, তাদের জন্য ব্যবস্থা হচ্ছে যে মোবাইল থেকে ছাড়া যাবে, মোবাইল নিয়ে সারাক্ষণ যাতে না, মোবাইলই ওর সব জীবনে, এই জিনিসটা ভাবনাটা মন থেকে মুছে ফেলবো, সেই জিনিসের নীল সরস্বতী কবচ প্রত্যেকে আমি দেবো। আচ্ছা দেখে নি কে আছেন আবার। হ্যালো, নমস্কার, এটা কি বলবো লাইভ হচ্ছে? হ্যাঁ লাইভ প্রোগ্রাম দেখছেন তো, লাইভ লেখা আছে, লাইভ হচ্ছে, বলুন কার জন্য। আচ্ছা, একটু আমি আমার বিষয়ে জানতে চাইছি, বলবো কাছে। বলুন, যে জন্ম তারিখ কোথা থেকে বলছেন? আরে বর্ধমান থেকে বলছি, আমার জন্ম তারিখটা তো মনে নেই, কিন্তু সোমবার মনে আছে, আর জ্যৈষ্ঠ মাসটা মনে আছে। বয়স কত এখন? বয়স 32 বছর বয়স। নাম কি? নাম বলুন। নাম বলুন। নাম অজয় ঘোষ। অজয় ঘোষ। মেষের একটা প্রভাব চলছে, শনির প্রভাব। বর্তমানে আপনার আর্থিক খুব খারাপ যাচ্ছে, আর্থিক, মানসিক, শারীরিক, তার সঙ্গে বিবাহ, বৈবাহিক সমস্যা কিছু আছে, বিয়ে নেওয়ার সমস্যা আছে। হ্যাঁ, বিয়ে নিয়ে সমস্যা নেই, বিয়েটা কবে নাগাদ হতে পারে একটু বলে দিলে খুব ভালো। ওই শনির একটা অশুভ প্রভাব চলছে, তো শনির অশুভ প্রভাবটা কাটাবেন। সামনে একটা ভালো তিথি আছে, ফলানি অমাবস্যা, কারণ বিয়ে নিয়ে আপনার সমস্যা। হ্যাঁ, সামনে ফলানি আমরা 16 মে, আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবারে ফলানি অমাবস্যা, একটা ফল দান করতে হবে। ফল দান অসুবিধা নেই, ফোনে করতে হবে। বর্ধমানে তো আমি যাই, বর্ধমানে আমি 3 কোণে বাস স্ট্যান্ডে উল্টো দিকে প্রায় বসি, তবে মাসে একবার বসি, তো অসুবিধা নেই। আপনার সকালে একটু ফোনে কথা বলে নেবেন, তবে আপনার বিয়েটা হয়ে যাবে। আশা করছি 2026 সালে আপনার বিয়েটা হবে, জুলাই আগস্টের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল। তার আগে সম্ভব হলে একটু শনির প্রতিকার করে নেবেন, শনি গ্রহটা আপনার খুব একটা ভালো নেই। আচ্ছা, গোপালবাবু, আপনি আমাদের বর্ধমানে কোন ঘরে বসেন? যোগাযোগ নাম্বারটা একটু ফোন করবেন। যোগাযোগ নাম্বার একটু ফোন করে নেবেন, যোগাযোগ নাম্বার লেখা আছে, আমার একটু ফোন করে নেবেন। যোগাযোগ নাম্বারটা একটু ফোন করে নিন, এক্ষুনি ফোন করে নিন, ঠিক আছে? তাহলে 2026 টাকা হ্যাঁ, সম্ভাবনা প্রবল। আপনার একটা শনির প্রভাব চলছে, অশুভ প্রভাব চলছে, সেই কারণে আয় উন্নতির রাস্তাটা খুব, শুধু বিয়ে না, মানে উন্নতির রাস্তাটা খুব একটা হচ্ছে না, বুঝলেন? হ্যাঁ, একটুখানি দেখিয়ে নিন প্লিজ। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো,
ব্রিটিশ সরকার বলছে, হ্যাঁ, আচ্ছা বেলঘরিয়া থেকে। বেলঘড়িয়া, আচ্ছা বলো। বলছি, হ্যাঁ, প্রথমে নমস্কার জানাই আপনাদের। হ্যাঁ, নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, তো জটিকার কাছে আমি গিয়েছিলাম আমার ভাইয়ের জন্য। তো যার গিয়েছিলাম বম্বে, আমার ভাইয়ের হোটেল খুলে দিয়েছে। ও বম্বেতে কি হোটেল, খাবারের হোটেল, খাবারের হোটেল খুলেছে? ও ফাস্ট ফুডের দোকান বম্বেতে ওনার ভাই খুলতে পেরেছে। আচ্ছা, দারুণ, আচ্ছা। দারুণ, সুখবর। খুব ভালো খবর, খুব ভালো বম্বের খবর। মতন জায়গায় যেটা খুলতে হ্যাঁ, পেরেছে, হ্যাঁ, বিরাট হ্যাঁ। ব্যাপার। আমি খুব প্রশংসা করছি আমার ভাইয়ের দোকান দেখে, মানে বাহ। মানে নাম করে দিয়েছে। বাহ বাহ বাহ, মানে এখন খুব ভালো চলছে খাবারের দোকান, তাই তো? খুব খুব ভালো চলছে, খুব ভালো চলছে। মানে একদিনও ইয়ে থাকে না, যে এত কাস্টমার আসছে। গোপালদার কাছে কতদিন আগে এসেছিলেন? এই তো আমি মনে হয় এই 1 মাস আগে হয়েছে। 1 মাস আগে গেছিল। বাহ, এরকম, এরকম। দেখুন ভাইয়ের জন্য গেছিল, ভাইয়ের খাবারের দোকান চলছে। 30 দিন হয়ে গেছে, আমি 7 দিনে বিয়ে দিয়ে দিয়েছি, 7 দিনে। 7 দিনে বিয়ে হয় গোপালদার কাছে এসে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, একদম। আর মেষ রাশি আছে আমার ভাই। মেষ রাশি, মেষ তবে রাশি। মেষরাশি অসুবিধা নেই, মেষরাশি একটু প্রতিকার করতে বলবেন। মেষরাশি শনি মঙ্গলে একটু প্রতিকার ভীষণ দরকার। যাদেরই মেষরাশি আছে না, শনি হ্যাঁ। মঙ্গলে একটু প্রতিকার ভীষণ দরকার। শনি মঙ্গলের প্রতিকার, শরীরটা ভালো আছে, শরীরটা ব্যবসা বাণিজ্য টুকটাক যা চলছে, কিন্তু শরীর স্বাস্থ্যটাকে ভালো করার জন্য শনি এবং মঙ্গলের প্রতিকার দরকার। বুঝতে পেরেছেন? একটু শনির প্রতিকার করে নেবেন, আর বেলঘড়িয়া থেকে আরেকবার দেখে নেবেন। ব্যবসাটা ভালো চলছে, কিন্তু শনির প্রতিকারটা গোপালদা মেষ রাশি যাদেরই বারবার বলছেন করে দিতে। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন কোথায় বম্বেতে তার ভাই ব্যবসা ভালো চলছিল না, খাবারের দোকান, গোপালদার কাছে এসে কিন্তু তার এখন খাবারের দোকানটা ভালোই চলছে, সেটা জানিয়ে দিল। হ্যাঁ, বৃহস্পতিটা ভালো, কিন্তু শনি মঙ্গলটা একটু দুর্বল আছে, এই জন্য অ্যালার্ট করছি, সতর্ক করছি, আর ব্যবসাটা কন্টিনিউ ভালো চলে। কিন্তু সেই জন্য শনি মঙ্গলের প্রতিকার ভীষণ দরকার। যাদের বৃহস্পতি ভালো না, তাদের খাবারের সঙ্গে রিলেটেড খাবার ব্যবসা তাদের কিন্তু খুব চলবেই, একদম 100 নিয়েছে। বৃহস্পতি নবমে দশমে যাদের অবস্থান, নবম হইল ভাগ্য, দশম হইল কর্ম, নবম দশমে যাদের বৃহস্পতি অবস্থান করছে তাদের ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা খুব ভালো হয়, খাবারের সঙ্গে রিলেটেড দারুণ ফল পাবে, ব্যবসা ভালো চলবে এবং চলতে বাধ্য। বাহ, সুতরাং ফলহারিণীর যোগটা একদম সামনে চলে এসছে, আর কোনো চিন্তা নেই। ফলহারিণীর যোগটাতে আপনারা কাজ করাতে পারবেন। 16ই মে শনিবার আপনাদের কিন্তু 8-6 দিন 5 দিনের মধ্যেই কিন্তু নামগোত্র পাঠাতে হবে। যারা পুজো পাঠাবেন তারাও কিন্তু যোগাযোগ করুন। পুজো যারা পাঠাবেন, ফলহারিণীর যোগটা খুব গুরুত্বপূর্ণ একটা যোগ, ভালো যোগ। এবং অবশ্যই আপনারা কিন্তু শ্রী গোপাল শাস্ত্রীজির কাছে আজ থেকে তো নয়, বহু বছর ধরে টিভিতেও যেমন দেখছেন, 32 বছর তার অভিজ্ঞতায় জ্যোতিষতন্ত্র জগতে অনেক মানুষ কাজ করিয়ে ভীষণভাবে উপকার পেয়েছেন। গোপাল শাস্ত্রীজির নাম কিন্তু দিকে দিগন্তে ছড়িয়ে গেছে। আপনারা ফোন নাম্বারে ফোন করে নিন সবাই, 9831482676 এ। ছোটখাটো বাধা, তার জন্য কিন্তু আমাদের চাকরি আটকে থাকে, বিয়ে আটকে থাকে, পড়াশোনা হয় না, ব্যবসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, এগুলো ভালো প্রকৃত জ্যোতিষরা গণনা করে বিচার করে সবটাই বলে দেন এবং সুন্দরভাবে বিচার করে দেন, এবং মানুষ কিন্তু সেই ছোট্ট বাধাটুকু যদি কাটিয়ে দিতে পারেন, ওভারকাম করতে হবে। অবশ্যই ভালো চাকরি, ভালো বিয়ে, ভালো ব্যবসা বাণিজ্য, অনেকে ঘর বাড়ি করার চেষ্টা করছে, বাড়ি ঘর হচ্ছে না, মাঝপথে আটকে যাচ্ছে, বুঝলেন? কারণ প্রতিশ্রুতি দিয়েছে টাকা পয়সা দেবে, কোনো চিন্তা নেই, কিন্তু টাকা পয়সা পরে আর পায়নি। সেগুলো দেখা যাচ্ছে, বাধাগুলোকে দূরীকরণ করতে হবে। কালসর্প দোষ সবচেয়ে ভয়ঙ্কর দোষ হলে কালসর্প দোষ। যাদের রাহু ক্ষেত্রে একটা সাইডে কোনো গ্রহ থাকে না, একটা সাইডে শুধু গ্রহগুলো থাকে, সেক্ষেত্রে বলছে পূর্ণ কালসর্প দোষ। এই কালসর্প দোষের কারণে পাওয়া জিনিস আপনি পাবেন না, প্রাপ্তিতে বঞ্চিত। আপনাকে কথা দিয়েছে টাকা দেবে, কিন্তু আপনি পাবেন না, বা আপনার প্রাপ্য টাকা আপনাকে কারোকে দিয়েছিলেন তো 2 বছর আগে, 6 মাস আগে, সেই টাকা আপনার প্রাপ্তি দেবে না। ফোনটা নিয়ে আবার আলোচনা আসছি। সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান চলছে, চলে আসুন, সবাই ফোন করতে পারবেন। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে বলুন। আমার তো বিয়েটা আটকে আছে, হয়নি অনেকদিন। মহারাজকালে গেলে কি কাজ হবে? একদম ফলাইনে অবস্থাতে আগে ফোন করবেন, নাম গোত্র জন্ম তারিখ সময় পাঠিয়ে দেবেন। দূরের বন্ধু যারা পুষ্টলে প্রতিকারে ঘরে বসে বিয়ে আমি ধরিয়ে দেব, বিয়ে আমাদের কোনো সমস্যা নাই, বিয়ে ধরবো আর দেবো, 7 দিনের মধ্যে বিয়ে। অনেক সময় মাঙ্গলিক দোষ, অনেক সময় বীজ যুগ, অনেক সময় কালসর্প দোষ, অনেক সময় শনির সারথি, অনেক সময় শনির ধায়ার কারণে বিয়েটা না আটকে যায়। বয়সটা দিনের পর দিন বেড়ে যায়। কি ছেলে অনেক বয়স হয়ে গেল, 46 বছর বয়স হয়ে গেল, হবে বিয়ে? অবশ্যই 46 বয়স আমার কাছে কোনো ব্যাপার না।
আমি 50-55 বছর বয়সে বিয়ে দিয়েছি, জীবন সঙ্গিনী। ভদ্রলোক আমার কাছে এটা সিলিন্ডার বললো, বলছে আমার একটা জীবন সঙ্গিনী চাই। এখন কথাবার্তা বলা, আন্তরিকতা বাড়ানো, এই জীবন সঙ্গিনী আমার ভীষণ দরকার। এই কারণে বলা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে যাদের জীবন সঙ্গিনীর অভাব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন কিছুই না। আমার অসুখ হলে ডাক্তারখানায় যাবে এবং ডাক্তারের কাছে যে বলবে, ডাক্তারবাবু আমার স্বামীর শরীরটা খারাপ, বা স্ত্রীর হলে স্বামী যাবে শরীরটা, এরকম আর কি। এখন তো বাচ্চা কাচ্চার কোনো ব্যাপার নাই, ঠিক। এখন একে অপরকে ভালো বন্ধুর মতো শেষ বয়সে থাকতে পারবে, একে অপরের থাকতে পারলে পাশে। যথেষ্ট। ঠিক, কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার, অনেক দূর থেকে, বাহ, নর্থ বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কার জন্য? আমি ছেলের সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ জন্ম 27/12/1994। বিয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, 27/12/94। হ্যাঁ, 1994। সময়টা একটু বলুন। সময় রাত 11:49 মিনিট। রাত 11:49। হ্যাঁ, আলিপুরদুয়ারে জন্ম? হ্যাঁ হ্যাঁ, আলিপুরদুয়ার হাসপাতাল। ছেলে নাকি? ছেলে, হ্যাঁ। 94 মানে ওই 31 বছর। হ্যাঁ। বিয়েটার জায়গাটা দেখতে হবে। আপনার ছেলে মঙ্গলবার জানো? মঙ্গলবার মঙ্গলবার জন্মবার? মানে হ্যাঁ, মঙ্গলবার, মানে 12টার আগে আমরা তো সোমবারই করি রাত তো। যাক, বাদ দিন। ঠিক আছে। বলছি ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। ছেলে তুলা রাশি মানে রাত 11:49। আপনি তুলা রাশি জানেন তো? ছেলের তুলা রাশি হয়েছে, এটা জানেন তো? এই তুলা রাশিটা জানি, কিন্তু ওই যে ঠিক আছে, এবার শুনুন হ্যাঁ, বিয়ের জায়গাটা তুলা- বলছেন গোপালদা, কি ব্যাপার তুলা আছে? রাশিতে রাহু অবস্থান হ্যাঁ। করছে। তুলা রাশিতে, হ্যাঁ, তুলা রাশিতে রাহু অবস্থান করছে। সেক্ষেত্রে এটা গ্রহণ যোগ হয়েছে, গ্রহণ যোগ। এই যে একটু আগে বললাম কাল সর্বদোষ, গ্রহণ যোগ, বীজ যোগ, শনির সাড়ে। সেই কারণে বিয়ে কিন্তু আটকে যায়, বিয়ে কিন্তু চটজল দেয় না। বিয়ে হয় করে বয়সটা দিনের পর দিন বেড়ে যাবে। ওই গ্রহণ যুগটা আপনাকে কাটাতে হবে। গ্রহণ যুগটা কাটাইতে পারলে আপনার ছেলের বিয়েটা হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? গ্রহণ যোগ হয়ে রয়েছে, সেটাকে কাটাতে হবে কিন্তু, তাহলেই কিন্তু বিয়েটা হয়ে যাবে। বিয়ের বাধাটা ওখানেই, গ্রহণ যোগের জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু গোপালদার যোগাযোগ নাম্বারটায় অনুষ্ঠানের পরেই ফোন গ্রহণ করুন। যুগটা কিন্তু বিয়েটা দিনের পর দিন বয়সটা বেড়ে যাবে। ফলহারিণী অমাবস্যা আছে অনিশ্চিত। সামনের কবে হবে? শনিবার, হ্যাঁ, কালকে শনিবারের পরের শনিবার ফলহারিণী অমাবস্যা। পারলে গোপালদা ওই যোগে যদি পারেন কাটিয়ে দেবেন এই গ্রহণ যোগটা। আপনি যোগাযোগ নাম্বারটায় অনুষ্ঠানের পরেই ফোন করবেন। লাস্টে যে নাম্বারটা 2676, ওই নাম্বারটা একটা ফোন করে নিন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। মায়েরা তো চিন্তিত হবেনি। হ্যাঁ, হঠাৎ হয়, বয়সটা হ্যাঁ, হয়েছে। বিয়ের ব্যাপার। ছেলের এখন মোটামুটি 32 বছর, আসছে যদি 35 হয়ে যায় তাহলে তো এটা চিন্তার আর বিষয়। কেন আটকে সেটা গোপালদা বলে দিলেন, গ্রহণ যোগ। হ্যাঁ, একদম গ্রহণ যোগ। গ্রহণ যোগটা অবশ্যই কাটাবেন। চন্দ্র রাহু কেতু যখন অবস্থান করবে চন্দ্রের মধ্যে, তখনই সেটা গ্রহণ যোগ হবে। তারপরে রাহু গোতের একসাথে গ্রহগুলো না থাকলে সেটা হবে কালসুদূর, সেটাও বাধার কারক হয়ে দাঁড়াবে। চাকরিতে বাধা, 2 নম্বরের জন্য একটা ছেলে এসে 2 নম্বরের জন্য চাকরিটা হলো না, সরকারি চাকরিটা। মানে কত বড় মন বান্ধিক বা ভবন্ত দিকে। তারপরে সেই ছেলেটা কিন্তু চাকরি হয়েছে, আমার কাছে এসে চাকরি হয়েছে। গ্রহণ যুগটা কাটিয়ে দিয়েছি। তারপর কার্তিক মাসের জন্ম ছিল, রবিটাও দুর্বল ছিল। তুলা রাশিতে রবি অবস্থান করছিল, সেই রবি গ্রহের জন্য আর চুনি পাথর দেওয়া হয়েছে। দেওয়ার পরে ছেলেটা কিন্তু চাকরি হয়ে গেল, ডিফেন্সে চাকরি হলো। ডিফেন্সে চাকরির পরীক্ষা দিয়েছিল, ডিফেন্সে ওর চাকরি হলো। এরকম বাধা আর কি। বাধার মধ্যে কি হতাশার মধ্যে পড়ে যেন একটা ছেলে এত মাঠ ফাট করছে, পড়াশোনা করছে, সব কিছু করছে, তারপরে যদি 1-2 নম্বরের জন্য আটকে যায়, সেখানে রিজেক্ট হয়ে যায়, কত বড় মন বান্ধিকভাবে বলুন তো। সেই জন্য প্রত্যেকের বলছি, ছক বিচার করে নেবেন। আপনি চাকরির চেষ্টা করছেন, করতেই পারেন, করাটা স্বাভাবিক। যুব সমাজের চাকরি দরকার। এত মোটামুটি ছক বিচার করে দেখে নেবেন কি করেন আপনার চাকরি হয়ে যায়। বহুবার পরীক্ষা দিয়েছেন, দেওয়ার সত্ত্বেও আপনি কেন বিফলতা হচ্ছে, সাফল্যের মুখ কেন দেখতে পাচ্ছেন না? সেই জন্য জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। চাকরিটাকে আপনার কেউ আটকে রাখছে না, গ্রহগতর কারণ হয়েছে, নাকি আপনার কিছু ভ্রান্ত ধারণা। আপনি ভাবছেন পরীক্ষায় আমি ভালো দিয়েছি, বা পরীক্ষা ভালো আপনি দেননি, কিন্তু মনে মনে ভাবছেন খুব ভালো পরীক্ষাটা দিয়েছি, আমার কেন চাকরি হলো না, আমার সহপাঠী বন্ধুদের হয়ে গেল, আমার কেন চাকরি হচ্ছে না। যাদের মনে এরকম একটা ভাবনা তৈরি হচ্ছে, তারা অবশ্যই বাড়ির আশেপাশে হোক বা আমাদের মতন সুনামধন্য যারা 30-32-35 বছর যারা লাইনে আছে, তাদেরকে একটু দেখিয়ে নেবেন। আমরা জ্যোতিষ এবং তন্ত্র আলোতে আছি প্রায় 32 বছর, 32 বছর ধরে লাইনে আছি। এত আমাদের মতন লোকের কাছে আসলে আপনি সঠিক বিচারটা আপনি পাবেন, পারফেক্ট বিচার। আপনার এটা লাগবেই, পুকরাস আপনার চুনিটা লাগবেই। আমি একদম চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, আমার উপরে বলবেন, এটা আমার কথাই শেষ কথা হবে। কারণ আমরা পারফেক্ট বিচার করি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, নবাংশ বিচার, পুঙ্খানুপুঙ্খ বিচার করার পর একটা সিদ্ধান্তে আসি, তারপরে আমরা গ্রহের প্রতিকার দিই।
এত আপনার গোপালদা, কেউ অর্থ একজন বিফলে আছেন, যাবে না। একটু দেখে নিই, হ্যাঁ, ফোনে কেউ ফোনে আছেন দেখে অপেক্ষায়। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আচ্ছা দুর্গাপুর থেকে, নমস্কার, কার জন্য বিয়ের জন্য স্যার, বলুন একটু, জন্ম তারিখ, নাম। 10ই ফেব্রুয়ারি 1974। 74? হ্যাঁ, আচ্ছা সময় বলুন। সকাল 10টা 37 দুর্গাপুর থেকে কথা। সকাল 10টা 37, 52 বছর। আচ্ছা, হ্যাঁ, ওনার তো কালসর্গ দোষ হয়ে গেছে। ওরে বাবা, ওনার বৃহস্পতি ভগ্ন কালসর্গ দোষ। আচ্ছা, আপনার এটা শুক্রবার, রবি মঙ্গল চন্দ্র, রবি মঙ্গল চন্দ্র, বাবা একই করে বসেছে। আপনার এখন কি সমস্যা কি চলছে? বিয়েটি হয়েছে তো? না, বিয়েও হয়নি আর কেরিয়ারটাও জমে। হ্যাঁ, সেটাই তো, বিয়ে কেরিয়ার দুটো নিয়ে সমস্যা। প্রথমেই গোপালদা বললো আপনার কালসর্প দোষ। কালসর্গ দোষ হয়েছে। কালসর্গ দোষের কারণে না বিয়ের থেকে আরম্ভ করে কেরিয়ার মানে সবকিছু একটু চাকরি না ব্যবসা করেন? ব্যবসা করি আমি, প্রমোটারি করি, কিন্তু রাখি। ও, ব্যবসাটাও খারাপ ব্যবসাটা গোপালদা, খুব একটা বিয়েটাও সাফল্য হয় দেখতে না। পাচ্ছেন না। শত্রু দ্বারা পীড়িত, শত্রু লেগে গেছে ব্যবসার মধ্যে আপনার। বাধা, শুধু বাধা। সে বাধাটাকে ওভারকাম করতে হবে। ব্যবসাটা যে লাইনে করছেন, মাটির ব্যবসা তো, জায়গা জমি মাটির, লাইনটা ঠিক আছে, লাইনটা আপনি ভালো চুজ করেছেন। আপনার মঙ্গলটা ভালো আছে। মঙ্গল আপনার মকর রাশিতে অবস্থান করছে, মঙ্গলটা তুঙ্গস্থ হচ্ছে। মঙ্গল যাদের তুঙ্গে থাকে, জায়গা জমি, ল্যান্ড প্রপার্টির সয় সম্পদ, অর্থাৎ মাটি জাতীয় ব্যবসা, মাটির ব্যবসা, এত ব্যবসাটা আপনার ভালো করেছেন। কিন্তু এই কালসর্গ দোষটা আপনাকে শেষ করে দিয়েছে। আপনি যে কোনো কাজে হাত দিয়েছেন, সেই কাজে আপনার সাকসেসফুল হচ্ছেন না। একাধিকবার ট্রাই করার পরে সাকসেসফুল হচ্ছে, অসুবিধা নেই। আপনি একটু ফোন করে নেবেন প্রোগ্রামের পরে, অথবা সকাল 10টা রাত 10টা। আপনার এটা ঠিক করে দেবেন শ্রী গোপাল শাস্ত্রীজি, ঠিক আছে? কোনো চিন্তা নেই, খুব যৎসামান্য মূল্যে কাজ করে দেবেন। আপনি পারলে যদি সিরিয়াস হন নিজের বিয়ের ব্যাপারে, বা অবশ্যই এই নিজের যে কাজ হচ্ছে না, প্রমোটিং ব্যবসা একদম চলছে না, এটা ঠিক করাতে চান, সামনে একটা ভালো যোগ, ফলহারিণী অমাবস্যার যোগ মনে করলে আপনি একটু যোগাযোগ নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর। যোগাযোগ নাম্বারটা আমি সবাইকে লিখে রাখতে বলছি, 9831482676, 9831482676, এই নাম্বারটা আপনাদের জন্য খোলা। আপনারা কথা বলে নিন, আর কথা বলবেন অবশ্যই যাতে ব্যবসার উন্নতি হয়। এবং বিয়ের জায়গাটা তো গোপালদা খুব সুন্দরভাবে দেখে দেন, কোনো চিন্তা নেই আপনাদের। বিয়ের জায়গা গোপালদা বয়স হলেও 50, 55, 56, এই যে একটু আগেই বলছিলেন যে একটা সঙ্গী দরকার হয় একটা বয়সের পর, শেষ বয়সে, বৃদ্ধ বয়সে, একজন দুজন বন্ধুর মতো পাশে থাকবেন একে অপরের, তো সেটার জন্যও তো একজন দরকার জীবন সঙ্গিনী। তো আপনারা অবশ্যই বেশি বয়স হয়ে গেলেও যদি মনে করছেন একাকিত্বে ভুগছেন, অবশ্যই বিয়ে করতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করবেন শ্রী গোপাল শাস্ত্রীজির সঙ্গে। ফোন নাম্বারটা আমি বারবার বলছি, লিখে নিন, পরে অবশ্যই ফোন করতে পারবেন অনুষ্ঠানের পর। আর আজকে কালীঘাট রাসবিহারী মোড়, রাসবিহারী মোড়েই কালীঘাট মেট্রো, রাসবিহারী মোড়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্রী গোপাল শাস্ত্রীজিকে। অবশ্যই আপনারা ফোন করে নেবেন। 5টা থেকে আছেন শাস্ত্রীজি কালীঘাটে। কারোর ব্যবসা খারাপ, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর চাকরি হচ্ছে না, এই যে গোপালদা বললেন 2 নম্বরের জন্য সরকারি চাকরি আটকে গেল, কি দুর্ভাগ্য বলুন তো। এই গ্রহদোষটা যদি আগেই খণ্ডন করা যেত, আমার জন্মছকে আমার কি গ্রহদোষ আছে দেখিয়ে নিয়ে আমি যদি খণ্ডন করে নিতাম, আমি কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পেতাম। এটা কিন্তু অবশ্যই আমাদের ভাবতে হবে। তাই সবাইকে বলবো সময় থাকতে দেখিয়ে নিন, বিচার করে নিন। আর গোপালদা তো সবার সাথে ফোনে কথা বলেন, অনুষ্ঠানের পরে সকাল 10টায়, রাত 10টায় নিশ্চিন্তে আপনারা যোগাযোগ নাম্বারে সবাই ফোন করে নেবেন। যার যা সমস্যা আপনারা ডিসকাস করবেন, এবং সেই সমস্যা যদি খুব কম খরচে দৈব প্রতিকারের মাধ্যমে খণ্ডন করাতে চান, কথা বলবেন। দুর্গাপুর, আসানসোল, কুচবিহার, এছাড়া আলিপুরদুয়ার, শিলিগুড়ি, নর্থ বেঙ্গল, পুরুলিয়া, বাঁকুড়া, সবাই আসতে পারলে ভালো, না হলে ফোনেই কথা বলে নেন। তারপর আপনাদের বাড়ির অ্যাড্রেসে কবচ প্রস্তুত করে পাঠিয়ে দেন কিন্তু শ্রী গোপাল শাস্ত্রীজি। আপনারা ফোনে কথা বলতে পারবেন, এখন অনেকটা সময় আমরা আছি, লাইভ প্রোগ্রাম চলছে শ্রী গোপাল শাস্ত্রীজির, আপনারা চলে আসুন। আচ্ছা, দেখি আবার কে আছেন, সবার ফোন নেব একে একে। আপনারা ফোন করুন, নিজের সম্বন্ধে জেনে নিন, ফ্রি অফ কস্ট আপনারা জানতে পাচ্ছেন। আর যাদের একদম পয়সা নেই, অর্থ করি, তাদের জন্য মন্ত্র দিয়ে দেন হোয়াটসঅ্যাপে শ্রী গোপাল শাস্ত্রীজি, যাতে মন্ত্র পাঠ করেও কিছুটা ভালো থাকতে পারে। হ্যাঁ, মন্ত্র ঠিক বলেছো। সবার উদ্দেশ্যে মন্ত্র দেবো, ফোনটা অবশ্যই নেবো, সবার উদ্দেশ্যে না মন্ত্র দেবো। সেই মন্ত্র যেমন 9টা গ্রহ, 12টা রাশি, তাদের আরাধ্য দেবদেব আছে, গায়ত্রী মন্ত্রগুলো না নিঃশ্বাস জপ তপ করলে আপনার পাথরের চেয়ে বেশি কাজ হয়। একটা পুক গাছ কিনতে গেলে 80-90 হাজার টাকা কম করে, এর চেয়ে ভালো পুক গাছ 1 থেকে 1.5 লাখ টাকা পড়ে। তাতে বৃহস্পতির মন্ত্র আছে, তারা মন্ত্র, বৃহস্পতি অধিপতি তারা
সে তারা মন্ত্রের গায়ত্রী আছে, মন্ত্রগুলো নিঃশ্বাস জপ করেন, তাহলে পাথরের ছবি দ্বিগুণ কাজ হবে। কিন্তু ধ্যান জ্ঞান মন মন্ত্র মধ্যে প্রত্যেক দিন রুটিন মাফিক করতে হবে। যেমন সকালবেলা সূর্য বনাম করতে বলি প্রত্যেকে, এবং প্রতিদিনই সূর্য বনাম করেন, তো রবি গ্রহটা দেখবেন আপনাদের খুব বলবান হবে। এত মান যশ খ্যাতি অর্থ লক্ষ্মীর সাফল্য আপনার চলে আসবে। যারা খুব দারিদ্র যুগ চলছে, যারা খুব কষ্টের মধ্যে আছেন, অর্থ কষ্ট চলছে, একেবারে অর্থ নেই, দেওয়ালে পিঠ হয়ে গেছে, ধার দানা জুড়ে বলছেন, বাড়িঘর বিক্রি করে দেবেন ভাবছেন মনের মধ্যে, চিন্তা ভাবনা চলে এসেছে মনের মধ্যে, ঘর বাড়ি আমি বিক্রি করে দেবো, এত বিক্রি করে টাকা পয়সা পরিশোধ করবো, অনেকের ভাবনা আছে। এবং তারাও যদি মন্ত্রগুলো নিঃশ্বাস জপ্ত করেন, দেখবেন পাওনাদার আপনার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আন্তরিকতা নিয়ে কথা বলবে, এবং তারা যেটা ঋণ নিয়েছে সেটাও পরিশোধ করতে পারবে। আচ্ছা, আবার একটু ফোন দেখে নিই, ফোনে আসছেন সবাই, আর যোগাযোগ নাম্বারটাও লিখে নিন, সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, আমি যাদবপুর থেকে বলছিলাম। আচ্ছা, যাদবপুর থেকে বলুন। আমার সম্বন্ধে কি জানতে চাই? হ্যাঁ বলুন বলুন। জমদাই, অসিত বরণ কর্মকার, হ্যাঁ জমদাই, জন্ম তারিখটা বলুন। 13/1/77। হ্যাঁ, 13/1 75, ও 77 গোপালদা। ও 77, হ্যাঁ, সকাল 9:10। সকাল 9:10 সকাল 9:10 কলকাতা। আচ্ছা, হ্যাঁ, আপনার পুরো আপনারও গ্রহণযোগ হয়ে গেছে বুঝলেন। যতগুলো ছক আজকে পাচ্ছি না, কি বলবো, দুঃখজনক বিষয়, সবকটাই গ্রহণযোগ। আপনাদের রাহু এবং চন্দ্র এক ঘরে বসে আছে, বৃহস্পতি তার উপজিটে আছে, গুরুচন্ডাল হয়ে গেছে। গুরুচন্ডাল হলে না খুব অর্থ কষ্ট। আপনার একটু আর্থিক খুব কষ্ট চলছে বর্তমানে, আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নেই। আমি একটা ছোটবেলা কাজ করতাম, সেটা চলে গেছে। জঙ্গলে ঘুরছি প্রচন্ড। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। তবে আপনাকে কিছু উপদেশ দিচ্ছি, আপনি একটু সহনশীলতা বাড়াবেন, বুঝেছেন। মুখের উপরে সত্যি কথা বলবেন না, কথা বলেন অপ্রিয় সত্যি কথা বলতে নেই। আপনি মাঝে মধ্যে একটু সত্যি আমি তো বলে ফেলি, আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, ওটাই অনেকে বলে, অনেকে বলে সত্যি কথা আমি বলবোই, কিন্তু সেটা বলতে নেই, অপ্রিয় সত্য কথা, কথা বলে না, বলিতে নেই। এত কথাবার্তা একটু কিছু ভিতরে রাখবেন, অন্তরে রাখার চেষ্টা করবেন। আর আপনার গুরুচন্ডাল রয়েছে, যার জন্য আপনার যে সমস্যা তৈরি হয়েছে, গুরুচন্ডাল দুষ্ট আপনাকে খণ্ডন করে সামনে যেহেতু ফলারিনী অমাবস্যা আছে, আপনি তার আগে ফোন করেছেন। আর সত্যি আপনার ছকটা খুব দুঃখজনক ছক, মানে এত অর্থ কষ্ট আপনার চলছে, মানে খুব চিন্তায় পারে, যেহেতু কাজটা আপনার চলে গেছে। তবে অসুবিধা নেই, আপনার বেশি দিন আর বাকি নেই। 16 তারিখে 16 মে ফলারিনী অমাবস্যা, তার আগে ফোন করবেন। ফোন করলে কিছু না বস্তু আপনাকে প্রদান করাবে বিনামূল্যে। হ্যাঁ, ওই সকাল 10টায় ফোন করতে পারেন, রাত 10টা, আজকে রাত 9:10টায় ফোন নেবো, বুঝেছেন। কারণ সামনে যেহেতু ভালো তিথি আছে, প্রচুর ফোন আসবে। অনেকে দূরের বন্ধুরা মালদা, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, তারা তো আসতে পারবে না সীমিত সময়। তাদের জন্য পুষ্টালের প্রতিকারের ব্যবস্থাপত্র করা হবে, বুঝেছেন। তার আগের বছরও ওরা আসছিল, এইবার হয়তো আমাকে বলছে আসতে পারবো শাস্ত্রীজি, নামগুত্রগুলো বলে দেবো ফোনে করে, সম্ভব হলে লেখে বাড়িতে পাঠিয়ে দেবেন, কিছু প্রসাদ আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, না করে দেবো। আপনাদের গুরুচন্ডাল হয়েছে, গুরুচন্ডাল দোষটা খুব খারাপ। আজকে যতগুলো ফোন নিয়েছি ম্যাক্সিমাম ফোনই কালসর্বদোষ, গুরুচন্ডাল দোষ, গ্রহণযোগ, এই দোষগুলো কিন্তু খুবই খারাপ, ভয়ঙ্কর দোষ। এই ফলারণ্যে অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করাবে, একটা ফল দান করতে হবে, ফলদানি, যে ফলটা আপনার ভীষণ প্রিয়, সেই ফলটাই মায়ের উদ্দেশ্যে দান করতে হবে। দান করে 1 বছর সেই ফলটা খাবেন না, পরের বছর থেকে আবার খাবেন, ঠিক আছে। এরকম কিছু বিধিনিষেধ আছে, সেগুলো আমি বলে দেবো। বলে দেওয়ার পরে সেগুলো পালন করবেন, দেখবেন আপনার খুব ভালো চলবে। যে কাজটা আপনার চলে গেছে, নতুন করে একশো ভালো কাজ আপনার পাওয়ার ব্যবস্থাপত্র আমি করে দেবো। আচ্ছা, ফোন করে দেবো আপনাকে। অবশ্যই। ধন্যবাদ। দেখুন, এই এক সমস্যা গোপালদা, কাজ হারিয়ে ফেলে মানুষ, আজ এক ভদ্রলোক বোম্বে থেকে আমাকে ফোন করলো, কান্দিমালি, মানে ওনার শাশুড়ি বলেছেন, হ্যাঁ ওনার মেয়ে ফোন করছে, ওনার শাশুড়ি মা এখানে থাকে। তো ভদ্রলোক বলছে 1 লাখ টাকার উপরে স্যালারি আমি পাই, শাশুড়ি এত প্রেশার কি করছে, আমি ভাবছি ঠেলা গাড়ি নিয়ে রাস্তায় ব্যবসা করবো, মানে বোম্বেতে ভাবছে ঠেলা গাড়ি। আমি বললাম একেবারেই না, আপনার বিদ্যাটা, আপনার শিক্ষিত মানুষ, বিদ্যা বুদ্ধিকে ইউটিলাইজ করে দীর্ঘদিন ধরে একটা ভালো সংস্থায় চাকরি করছেন, খুব লাভজনক সংস্থা, মানে সেখানে এত চাপ দিচ্ছে ওনাকে, একটু ভুল হলেই মানে ওনাকে চাকরি থেকে ছাঁটাই করে দেন। মানে পরে হয়তো কেউ কারো আছে, তাদেরকে নিয়ে নেবে কম স্যালারিতে, মানে এত স্যালারি উনি 1 লাখের উপরে স্যালারি পায় উনি যেটা বললো আমাকে, লাখের উপরে স্যালারি, হয়তো কম স্যালারিতে অল্প বয়সে করে ছেলে নিয়ে নেবে সেখানে। অনেক ছেলে কাজের জন্য পাগলের মতো করছে, এরা কাজ চেষ্টা করছিল, কাজ পাচ্ছে না যারা, তারা কাজে লেগে যাবে, এদের 30, 40, 50, 60 টাকা মাইনে দিলে এরা করবে, কিন্তু এত টাকা দিয়ে রাখবে না। এই জন্য কোম্পানি কিছু অসৎ উদ্দেশ্য প্রয়োগ করছে, তাদের উপরে কাজের বোঝানো না চাপিয়ে দিচ্ছে, চাপিয়ে দিয়ে এদেরকে কর্মচ্যুত করার চেষ্টা করছে। এরকম গ্রহগত কারণে হয়। ভদ্রলোকের কুম্ভ রাশি তো শনি তো আর বেশি দিন থাকবে না, কিছুদিন পরে শনি ট্রানজিট করে মেষ রাশিতে ঢুকবে, ঢোকার পরে ওনার কুম্ভ রাশি টোটালি ছেড়ে দেবে। আমি বললাম একটু ধৈর্য ধরে থাকুন, অসুবিধা নেই, আমি ব্যবস্থা আপনাকে করে দেবো। ওনার ওয়াইফের একটা ভালো ইয়ে আছে, নার্সিং হোম বলা চলে, ওখানে ডাক্তাররা বসে,
ওএফএর আমাকে ফোন করছিল, আমার যে পুরনো পেশেন্টগুলো ছিল সব প্রায়ই চলে গেছে, নতুন কোনো পেশেন্ট আমার আসছে না। তারপর বলছে আপনার এই জিনিসটা নেওয়ার পরে না আমার এখন খুব ভালো চলছে। বাহ। মানে হাজবেন্ডের সমস্যা, আমার ব্যবসাটা খুব ভালো চলছে। মানে এটা এক ধরনের ব্যবসায় বলা চলে, সেবামূলক তো না, যেহেতু পয়সা পয়সারা নেয় নার্সিংহোমগুলো। তো এত মোটামুটি ব্যবসাটা ওনার ভালো চলছে, শুনেও খুব আনন্দ পাইলাম। আমি বললাম কোনো চিন্তা করবেন না, সামনে ফলার নিয়ে অবস্থা আছে, এই যুগে ক্রিয়াকলাপ করেও তো হাজবেন্ডের থেকে চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই। আর ব্যবসা একেবারে যাতে না করে, কারণ ওনার বুধ বসে যে অষ্টমে যাদের বুধ অবস্থান করে তাদের কিন্তু ব্যবসা ভালো চলে না। ব্যবসা হলো একদম ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সেই ব্যবসায় আপনার একবার তলানিতে চলে যাবে, টাকা পয়সা চোখে দেখতে পারে, ধার দেন। ওনার স্ত্রীও স্বীকার করলেন হ্যাঁ তার আগে একটা ব্যবসা করেছিল কয়েক বছর আগে, আমি 4 থেকে 5 লাখ টাকা ঋণী হয়ে গেছিল। আমি বলি, তাহলে আমার ব্যবসা কেন? বলে যে কর্মস্থলের সমস্যা আমি মিটিয়ে দেবো, কোনো চিন্তা নেই, কর্মস্থলের সমস্যাগুলো আমি সমাধান করে দেবো, যেহেতু সামনে একটা ভালো অতিথি আছে ফলানি অমাবস্যা, এই যুগে ক্রিয়াকলাপ করে দেন কর্ম সমস্যা একদম শত্রু বিনাশ হবে। যারা আপনার পিছনে লেগে যে শত্রুবধ আচরণ করছে, পিছনে মানে ছুরি মারার চেষ্টা করছে, তারা দেখবেন আপন হয়ে যাবে, তারা একদম মিত্রতা ভাব পোষণ করতে বাধ্য হবে। সেই ব্যবস্থা আমি করে দেবো। আপনারা কিন্তু আজকেই কালীঘাট রাসবিহারী মোড়ে পাচ্ছেন, কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়, বিকেল 5টা থেকে শ্রী গোপাল শাস্ত্রীজিকে অবশ্যই কিন্তু আপনারা ফোন করবেন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজি, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট এবং জ্যোতিষ হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি, এবং আপনাদের জন্য রয়েছেন তিনি সবার পাশে। আপনারা কিন্তু যোগাযোগ করবেন, সবাই ফোন করবেন। আর আমাদের লাইভে যারা পাচ্ছেন ভালো, না পাচ্ছেন তারা দুঃখ করবেন না, পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পরেই কথা বলে নেবেন। 9831482676। শ্যামনগরের বাড়ির মন্দির, প্রতিদিন দেখা করতে পারবেন সকালে। ব্যারাকপুরে প্রতিদিন দুপুর 12টা থেকে চেম্বার, নিজস্ব চেম্বার। সোদপুরে একদম, ব্যারাকপুরে কিন্তু একদম স্টেশনের পাশে, 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, অটো স্ট্যান্ডের পাশে। আর সোদপুরেও নিজস্ব চেম্বার 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, একদম 4 নম্বর টিকিট কাউন্টার, রেলওয়ের টিকিট কাউন্টার, তার পাশেই সোদপুরে চেম্বার। শিয়ালদায় রোববার, বেহালাতে বুধবার, কালীঘাটে শুক্রবার পাচ্ছেন, রাসবিহারী মোড় একদম। আর হাওড়াতে কিন্তু পাচ্ছেন আপনারা হাওড়া ময়দানে মঙ্গলবার করে। আর বর্ধমানে একবার করে মাসে পাবেন, বর্ধমানে মাসে একবার চেম্বারে পাবেন জ্যোতিষ সম্রাট শ্রী গোপাল শাস্ত্রীজিকে। আর সামনেই কিন্তু বারবার অ্যানাউন্স করে দিচ্ছি, 16 তারিখ, সামনে 16 তারিখ ফলহারিণী অমাবস্যার যোগ। ফলহারিণী অমাবস্যার যোগ খুব গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষ কাজ করাচ্ছেন এই যোগে। আপনাদেরও যদি কঠিন সমস্যা থাকে একটু আলোচনা করে নেবেন, ফোন করে নেবেন 9831482676। 32 বছর অভিজ্ঞতা আমাদের গোপাল শাস্ত্রীজির। আপনারা যার যা সমস্যা পুষে রাখবেন না, সমস্যা থেকে বের হয়ে আসুন। গোপালদা, শনি 7.5 যাদের চলছে খুব খারাপ সময়। হ্যাঁ, 5টা রাশি বর্তমানে পঞ্চম রাশি খুব খারাপ চলছে, যেমন মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি, সিংহ রাশি। পঞ্চম রাশির অবস্থা ভীষণ খারাপ চলছে। অনেকে আমাকে সকালবেলা ফোন করে, অনেকে রাত 11:30 ফোন করে, বলে শাস্ত্রী যে আমার ধনু রাশি, আমার কর্মস্থল খুব ডিস্টার্ব চলছে। কেউ বলছে ব্যবসায় আমার আগের মতন ভালো চলছে না, ব্যবসা আগে খুব ভালো ছিল, 2 বছর আগে খুব ভালো ব্যবসা ছিল, কিন্তু বর্তমান দেখতে পাচ্ছি 7-8 মাস ধরে না ব্যবসাটা একেবারে তোলা নেই। কাস্টমার যারা যারা ছিল সেই কাস্টমারগুলো অলরেডি চলে গেছে, সেই কাস্টমার আর নেই। তারপরে কি হচ্ছে, দিনের পর দিন আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, মহাজনের কাছ থেকে মালপত্র নিচ্ছি, সেই টাকাটা দিতে পারছি না, সেই টাকাটা আমরা খেয়ে ফেলছি, সংসারের পিছনে টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকমই চলছে। 5টা রাশি কিন্তু খুব খারাপ। 5টা রাশির উদ্দেশ্য বলবো, সকালবেলা ঘুম থেকে না প্রত্যেকে সূর্য প্রণাম করবে। সূর্যের উপরে কেউ নাই, সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলো সূর্য। তারপর তোমার বাড়ির আশেপাশে থেকে ম্যাক্সিমাম হনুমান মন্দির আছে, দেখতে পাবে। বাড়ির আশেপাশে একটু 10 পা হাঁটলে দেখবে হনুমান মন্দির। হনুমান মন্দির একটু মেডে সিঁদুর, একটা লাড্ডু, একাধিক দেবে না, একটা লাড্ডু দেবে, একটু ধূপকাঠি দেবে, একটু মেডে সিঁদুর দিয়ে হনুমানজিকে একটু দেবে, দিয়ে একটু ওখানে পূজা পাঠ করবে। ওই পাশে দেবেন হনুমান চালিশা পাওয়া যায় কিনতে, ও হনুমান চালিশার বইটা বাড়িতে নিয়ে এসে একটু পাঠ করবে, শনিবার মঙ্গলবার একটু পড়বে। পড়ার পর যে শনির যে অশুভ প্রভাব, সেখান থেকে অনেকটাই মুক্তি লাভ হবে। তারপর যারা ব্যবসা করে, জোয়ারে গঙ্গার জল এনে দোকানের সামনে না একটু ছিটিয়ে দেবে, দোকানের সামনে ছিটিয়ে দেবে। তারপরে দোকান খোলার পরে কাককে বা পশু পাখি বা গাভী গরু তাই কিছু খেতে দেবে, খেতে দিলে দেখবে অশুভত্ব বিনাশ হয়, শুভত্বের সূচনা হয়। অনেকে বলছে বাড়িতে না বিভিন্ন ধরনের ভৌতিক উপদ্রব দেখা যায়, শাস্তি দিয়ে টাকা রাখছিলাম টাকা পাচ্ছি না, একটার পরে একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তার থেকে ব্যবস্থা করে বাড়িতে ব্যবস্থা করে দেয়। বাড়িতে ব্যাপার বিধি যেমন ব্যবসা স্থলে যেরকম দেয়, বাড়িতে গৃহ শান্তির জন্য কিছু বস্তু দেওয়া হয়। ফোনটা নিয়ে নেবেন, কে আছেন একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। থেকে মনে বলছিলাম, বলো। আমি দাদার চেম্বারে গিয়েছিলাম, খুবই উপকৃত হয়েছি। দাদার জন্য গিয়েছিলাম,
আচ্ছা আচ্ছা ব্যবসাটা হচ্ছিল না, ব্যবসাটা খুব মানে সমস্যা ছিল। তো আপনার কাছে যাওয়ার পরে এখন অনেকটা মানে ভালো আছে, মানে ব্যবসাটা একদম মানে চলছিলই না, আগে থেকে ভালো চলছে। আমি তো ব্যবসা স্থলে যেমন ব্যাপার বৃদ্ধি যন্ত্র দেয়, এই যে ব্যবসা ব্যাপার স্থলে না বৃদ্ধি যন্ত্র। এই ব্যাপার বৃদ্ধি যন্ত্র, এই যে লক্ষ্মী যন্ত্র, হ্যাঁ। এগুলো আমি সবাইকে দিই। যারা যারা আমার চেম্বারে আসবে না বিনামূল্যে এগুলো পাবে। ব্যবসা স্থলে যেখানে সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মী অবস্থান করছে, বৈশাখ মাসে প্রচুর লোক তো ব্যবসার জন্য কেউ আলগাতে, কেউ অক্ষয় তৃতীয়াতে করে, কেউ বৈশাখ মাসে প্রথম তারিখে করে। তো এই ব্যবসা করে তার সঙ্গে গণেশ লক্ষ্মীর পাশে এগুলো বসিয়ে রাখবেন। আয় উন্নতির রাস্তাগুলো কাস্টমার পত্র দেখবেন আপনার অটোমেটিক্যালি কাস্টমার চলে একজন আরেকজনকে নিয়ে আসবে বাহ। এবং কাস্টমার আপনার ভরে যাবে, মানে ভাবতে পারবেন এত সুন্দর ব্যবসা আপনার চলছে। ঠিক, একদম কোনো চিন্তা নেই, ব্যবসা ভালো হয়েছে, খুব ভালো খবর। যাদেরই ব্যবসার সমস্যা আপনারা আসবেন, ফোন করবেন যোগাযোগ নাম্বারে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি জগৎ থেকে বলছি। কোথায়? জলপাইগুড়ি। আচ্ছা, কার জন্য জানবেন? আমাদের জানো বলুন একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখ 13/1/1977। 13/1/77। 1977 আচ্ছা, সময় বলুন। 12:45 দিনের বেলা। 12:45 হ্যাঁ দিনে। দিনের বেলা। আচ্ছা, PM। জলপাইগুড়ি থেকে অনেক দূর থেকে বলছেন, আমরা কলকাতায়। শ্রী গোপাল শাস্ত্রীজি লাইভে বসে বলে দেবেন আপনার সম্বন্ধে। 13/1/77, তার মানে 48 বছর। আপনার রাশি জানেন? রাশি রাশিটা রাশি বল। তুলা রাশি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, তুলা রাশি। হ্যাঁ, হ্যাঁ তুলা রাশি। তোমার তো গুরুচণ্ডাল হয়ে গেছে, গুরুচণ্ডাল বুঝেছো? এটা গুরুচণ্ডাল দোষটা ভালো না, গুরুচণ্ডাল দোষটা খুবই খারাপ, অশুভ যোগ। এটা গুরুচণ্ডাল হওয়া থেকে আর্থিক মানসিক শারীরিক, আর্থিক মানসিক শারীরিক একটু খারাপ যাবে। শরীর স্বাস্থ্যটা কি একটু খারাপ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আর্থিক মানসিক শারীরিক তিনটাই একটু খারাপ যাবে গো। বুঝেছো? গুরুচণ্ডাল দোষের জন্য এটা হচ্ছে। ব্যবসা করা হচ্ছে না। হুম হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হয় না। ব্যবসা বাণিজ্য করেন, সেটা ভালো যাচ্ছে না। না। ওই যে বলছেন গোপাল দা, বিস্তারিত বলে দেবেন। একটু আগেও বললেন একজন ব্যবসার জন্য, ব্যবসার সমস্যার জন্য গোপাল দা খুব সুন্দর একটা যন্ত্র দেন বিনামূল্যে। ব্যবসার জায়গাটা ঠিক করে দিতে হবে। আর এই গুরুচণ্ডাল দোষটা আপনার একটু খণ্ডন করতে হবে, তাই তো গোপাল দা? হ্যাঁ হ্যাঁ আপনি যোগাযোগ নাম্বারটা অনুষ্ঠান শেষ হলেই ফোন করুন। সামনের শনিবার ফলহারিণী অমাবস্যা আছে, আপনার জন্য একটা কবচ প্রস্তুত করে জলপাইগুড়িতে আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন কবচ আছে যে। ঠিক আছে, আপনার ব্যবসা যাতে উন্নতি হয়, ভালো হয়। যন্ত্র বিনামূল্যে দেন। এই যে যন্ত্রটা আমি বারবার দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যন্ত্র বিনামূল্যে দেবেন ব্যবসার জায়গা রাখার জন্য। ঠিক আছে, আপনি যোগাযোগ নাম্বারে দেখুন 983148462676, এই নাম্বারটায় অনুষ্ঠান শেষ হলেই ফোন করবেন 5 মিনিটের মধ্যে। শাস্ত্রীজিকে একটু নামগোত্রটা বলে দেবেন, শাস্ত্রীজি পুজো করবেন ফলহারিণী অমাবস্যা, আপনার বাড়ির অ্যাড্রেসে জলপাইগুড়িতে পাঠিয়ে দেবেন এটা। ঠিক আছে? ঠিক আছে। আর এই গ্রহ যে গুরুচণ্ডাল দোষটা খণ্ডন করলে আরো ভালো হবে। গুরুচণ্ডাল খারাপ তো, অশুভ যোগ মাঝে মধ্যে রেগে যায়, হ্যাঁ, প্রচন্ড রাগ হয়, ক্রোধ হয়, বয়োজ্যেষ্ঠ লোকরা একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, মান্যগণ্যের অভাব, সেগুলো গুরুচণ্ডাল দোষটা অবশ্যই খণ্ডন করতে হবে। গুরুচণ্ডাল দোষ খণ্ডন না করলে কিন্তু জীবনে উন্নতি করতে গেলে বাধা ভাবতে হবে, উন্নতিতে পথে বাধা। গুরুচণ্ডাল দোষ মানে রাহু এবং বৃহস্পতি একটু প্রতিকার করার বিশেষ প্রয়োজন আছে। আর বৃহস্পতির জন্য তো আমি তারামন্ত্রের গায়ত্রী আমি দিয়ে থাকি, প্রত্যেকের সকালবেলা পাঠ করবে এবং সাথে দিকে পাঠ করতে হবে। পাঠ করবে বৃহস্পতি গ্রহটা বড় বড়, বৃহস্পতি আমাদের অর্থলক্ষ্মীর সাফল্যের কারণ। যেহেতু ভদ্রলোক ব্যবসা করে, সেখানে আর্থিক সমস্যায় ভুগছে, হয়তো ঋণগ্রস্ত হয়ে ধার দানে একটু জড়িয়ে পড়ছে, সেগুলোকে রিকভারি করার জন্য বৃহস্পতির মন্ত্র পাঠ করতে। বৃহস্পতির মন্ত্র আমি প্রত্যেকের দিয়ে থাকি, সেই মন্ত্রগুলো পাঠ করবে, তাহলে খুব ভালো ফল পাবে। আর ব্যবসায়ীদের জন্য সহনশীলতা বাড়াতে হবে, রাগলে চলবে না। কাস্টমার একাধিক রকমের কথাবার্তা তোমাকে বলতেই পারে, বলাটা স্বাভাবিক, এবং তাদের সঙ্গে সহনশীলতা বাড়িয়ে কথাবার্তা বলতে হবে, আন্তরিকতার সঙ্গে ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্যতা অবলম্বন করলে ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা ভালো হবে। যেমন ব্যয়তে ব্যবহার, বতে বচনভঙ্গি, সতে সততা, তিনটা গুণাগুণ সম্পন্ন লোকদের ব্যবসা খুব ভালো চলে। যাদের এই তিনটা গুণের অভাব থাকে, আজকে জিনিসটা দিয়ে দিলাম, যাই পারলাম টাকা পয়সাগুলো নিয়ে নিলাম, তারপরে দেখবেন সে কাস্টমারটা আসবে,
সে 5 জন লোককে বলতে বাধ্য হবে। তারপরে দেখবেন আপনার ব্যবসাটা আস্তে আস্তে অবনতির দিকে চলে যাবে, ব্যবসার সাফল্য চলবে না। এত তঞ্চকতা করতে নেই, সবার সঙ্গে সততা রক্ষা করে ব্যবসা করতে হয়। 5 টাকা জিনিস 7 টাকা আপনি নিতেই পারেন, 5 টাকা যদি আপনি 25 টাকা নেন সেক্ষেত্রে অসৎ রাস্তা অবলম্বন করা হলো, সেক্ষেত্রে ব্যবসার দীর্ঘস্থায়িত্ব হয় না, ব্যবসা বহু বছর টিকে থাকে না এবং ব্যবসার লস খাওয়ার সম্ভাবনা থাকে। বুঝেছেন? এভাবে সততা রক্ষা করে যারাই ব্যবসা করবে তারা দেখবে খুব ভালো ফল পাবে। আর ব্যবসায়ীদের সবসময় ব্যবসা স্থলে বলছি কি জোয়ারে গঙ্গার জল, জোয়ারে গঙ্গার জল না ব্যবসা স্থলে চতুর্দিকে ছিটিয়ে দেবেন। আর ব্যবসা গৃহটাকে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘরটাকে সুন্দর করে ঝাড় টাড় দেবেন, প্রতিদিন সকাল সন্ধ্যা ধূপ জ্বালিয়ে দেবেন, ধূপধুনা জ্বালাবেন এবং পবিত্র মন নিয়ে চলবেন। যাদের দেবেন শনি গ্রহ খারাপ তাদের স্কাই ব্লু কালারের জামা পরতে হবে, যাদের বৃহস্পতি গ্রহ একেবারে নিচস্থ তাদের মাঝে মধ্যে ইয়েলো কালারের বস্ত্র পরতে হবে, তাহলে দেখবেন ব্যবসা খুব ভালো চলবে। ঠিক, কে আছেন একটু দেখে নি গোপালদা। হ্যালো হ্যালো, আমি বলছি হ্যাঁ বলুন, কোথা থেকে? বহরমপুর থেকে। বহরমপুর? হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। বলুন, জন্ম তারিখ জন্ম সময় মনে আছে? আমার আমার কিছুই পুড়ে দেয়, আমার বয়স 65 বছর। কত? 63? 65। আর 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন গোপালদাকে। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 এর মধ্যে 7। হ্যাঁ, আর কি নাম আপনার? ইতি। ইতি আমার আগে নাম ইতি ছিল, শ্বশুর বাড়িতে কন্যা দিয়ে গেছি, বাপের বাড়িতে নাম ইতি ছিল। ইতি। হ্যাঁ, মেষ রাশি, আচ্ছা। শ্বশুর বাড়িতে কন্যা দিয়ে গেছি। ওই শনি গ্রহ আপনার ভালো নেই, শনিটা খুব খারাপ চলছে আপনার, বুঝেছেন? শনি গ্রহ, শনি গ্রহটা খুব খারাপ, শরীরটা ভালো যাবে না, আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, আর্থিক মানসিক শারীরিক খুবই খারাপ চলছে আপনার। ওই শনির একটু প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্যটা ভালো হবে, সব দিক দিয়ে একটু পরিপূর্ণ, মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আপনার বাস্তবে পরিপূর্ণ হবে। আর বর্তমানটা খুবই খারাপই যাচ্ছে, তাই তো? হ্যাঁ, বর্তমান সময়টা খারাপ যাচ্ছে, শরীরটাও ভালো যাচ্ছে না, সব বলে দিলেন গোপালদা। আপনি যোগাযোগ নাম্বারে অনুষ্ঠান শেষ হলেই ফোন করুন, আপনার জন্য পুজো পাঠ করে গোপালদা শনি গ্রহের একটা কবচ আপনার বাড়ির অ্যাড্রেসে বহরমপুরে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আপনি যোগাযোগ একটা মহামৃত্যুঞ্জয় কবচ আপনার দরকার, সেটা রক্ষা কবচ, যাতে শরীর স্বাস্থ্য ভালো হবে, গৃহ পরিবেশে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। নাহলে বর্তমানে মাঝে মধ্যে দেখবেন ঝগড়াঝাটি হচ্ছে পরস্পরের সঙ্গে। 3 মাস হলো স্বামী মারা গেল। হ্যাঁ, সেটাই, এটা মন মানছে যে গৃহ পরিবেশে অশান্তি, স্বামী মারা গেছে, স্বামী হারা গেছে, গৃহ পরিবেশে একটা অশান্তি, শান্তি নেই, রক্ষা কবচ আপনাকে যেহেতু গৃহের মধ্যে একটা অশান্তির মধ্যে দিয়ে চলছে, যে বাড়িতে দেখেন সে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, মানসিক দ্বন্দ্ব মানসিক চাপ একটা আপনার মধ্যে কাজ করছে, সেগুলোকে দূরীকরণ করবো। দূরীকরণ করার জন্য কিছু বস্তু আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, সেটা ঘরের মধ্যে রেখে দিয়ে শুধু দুধনা দেবেন, তাতে দেখবেন মানে কাজ হয়, শরীর স্বাস্থ্য ভালো হবে, আর্থিক অবস্থাটা ডেভেলপ হবে, মানসিক শান্তি, সবচেয়ে বড় মানসিক শান্তিটা আপনার মনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আপনি দেখুন টিভিতে যোগাযোগ নাম্বারটা লিখে নিন, 98 31 48 26 76। এই নাম্বারটা অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করুন। গোপাল শাস্ত্রীজি সব আপনাকে, যাতে আপনার ভালো হয়, একটা রক্ষা মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ পাঠিয়ে দেবেন বাড়িতে, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। 65 বছর বয়স, গোপালদা মানে গণনা করে ভাইব্রেশনে যেটা বুঝলেন, শনি খুব ডিস্টার্ব এবং বললেন স্বামী মারা গেছে। দেখুন, আপনাকে এখন ভালো থাকতে হবে, তার জন্য একটা মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ গোপাল দাস ভালো করে প্রস্তুত করে পাঠিয়ে দেবেন, পুজো অর্চনা হোম যজ্ঞ করে। বহরমপুর থেকে অনেক মানুষ আসেন, ব্যারাকপুরে দেখিয়ে যান, কিন্তু আপনার তো এখন আসা অসুবিধা, আপনাকে বাড়িতেই পাঠিয়ে দেবেন। আপনি যোগাযোগ নাম্বারটা ফোন করবেন, যারা ফোন করছেন অনেকে, আপনারা ফোন করুন, এখনো আছি আমরা কিছুক্ষণ, আপনারা ফোন করে কথা বলতে পারবেন। আর 1-2 জনের ফোন আমরা নিয়ে নেব, 1জন বা 2জন আপনারা চান্স পাবেন। চলে আসুন চটপট, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে, গোপালদার সাথে কথা হয়ে যাবে আপনাদের। আর পরে যারা কথা বলবেন 98 31 48 26 76 এই নাম্বারটা লিখে নিন। গোপালদা, এই ঘরে ঘরে রোগ ব্যাধি সমস্যা, এর জন্য মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ বহু বাস্তুযন্ত্র দিয়ে দিই, প্রত্যেকে বাস্তুযন্ত্র বলে, তারপর ত্রিশক্তি, এই যে বর্মা মিশ্র মহেশ্বর ত্রিশক্তি প্রত্যেকের গৃহে আমি দিয়ে থাকি, প্রত্যেকের গৃহে আমি বিনামূল্যে দিয়ে দিই, সহায় করেন, গৃহের মধ্যে আমি বিনামূল্যে পাঠিয়ে দিই। সেখানে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে 108 বার জপ করতে থাকবেন, তাহলে গৃহ পরিবেশ একটা শান্তির বাতাবরণ তৈরি, অশান্তি একেবারে পারে, গৃহের মধ্যে অশুভ শক্তি, অশুভ কিছু আত্মা ঢুকে যায়, যার জন্য সন্তান সঠিতে আপনার কথাবার্তা শুনে না, গৃহের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া শুধু না, ছেলেও আপনার কথা শুনছে না, মেয়েও আপনার কথা শুনছে না, সবাই দেখুন কর্মই নিয়ে পড়েছে, কাজকর্ম একেবারে নেই বললে চলে।
বুঝলেন, ছেলেরও কাজ নেই, মেয়েরও কাজ নেই, তাহলে সংসারটা চলবে কি করে? এই জন্য সংসারের মধ্যে অশান্তি, ভৌতিক উপদ্রব। এই যে ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিশক্তি ঠাকুর আসনে বসিয়ে ধূপধুনা দেবেন, আর ওং নমঃ শিবায় না, ওং নমঃ শিবায় না বলতে দেবেন, তাতে দেখবেন গৃহবধূর শান্তি আসবে, আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে, এবং মানসিক স্বস্তি এবং শান্তি আপনার ফিরে আসবে, এবং আসতে বাধ্য। কোনো চিন্তা নেই, গোপাল শাস্ত্রী আছেন, শুধু ফোন করবেন 98 31 48 26 76। এই নাম্বারটা লিখে নিন সবাই, 9831482676। গোপাল শাস্ত্রীজির সঙ্গে ফোনে আপনারা কথা বলে নিতে পারবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ সম্রাট শ্রী গোপাল শাস্ত্রীজি। গরিবের বন্ধু তিনি, এবং অবশ্যই কম খরচে কাজ করে দেন সবার জন্য। আর টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার কিন্তু শ্রী গোপাল শাস্ত্রীজি। 32 বছর অভিজ্ঞতা। শ্যামনগরে নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, হাওড়া ময়দান, বর্ধমানে মাসে একবার। সবাই ফোন করবেন, যারা যোগাযোগ করতে চাইছেন সবাই যোগাযোগ নাম্বারে ফোন করবেন, শাস্ত্রীজির সঙ্গে কথা হ্যাঁ, বিয়ের জন্য প্রচুর ক্রিয়াকলাপ করবো। এই ফলাইন আমার সঙ্গে বিয়ে হচ্ছে না, যেমন পঞ্চবতী যন্ত্রণা বিয়ে দিয়ে কারো তো মাঙ্গলিক দোষ আছে, 45 হ্যাঁ, যেমন লগ্নে মঙ্গল, সপ্তম মঙ্গল, অষ্টম মঙ্গল, দ্বাদশ মঙ্গল, চতুর্থ মঙ্গল, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়। মাঙ্গলিক দোষের কারণে অনেক ছেলে মেয়ে না বয়সটা দিনের পর দিন বেড়েছে, কারো 40, 42, 45, 46, 50 বছর হয়ে আছে, তারপর ওদের মনে মধ্যে একটা চেতনা জাগছে যে না এবার মনে জ্যোতিষ পরামর্শ নিতে হবে, কেন বিয়েটা হচ্ছে না। কিন্তু তার আগে পরামর্শ নিতে অসুবিধা কোথায়? যখনই ছেলের বয়স 30, 32 বা 35 বছর হয়ে গেছে, তখন মেয়ের হয়েছে, তখন পরামর্শ নিতে অসুবিধা। জ্যোতিষী লক্ষ লক্ষ টাকা নিয়ে নেবে না, 500-1000 টাকা ভিজিট দিলে অনেক ভালো ভালো জ্যোতিষে তারা অনেক সুপরামর্শ আপনাকে দিয়ে দেবে। আপনার ছেলের বিয়েতে দোষ আছে, কাল শুভ আছে, মাঙ্গলিক আছে, বীর্যযোগ আছে, এই দোষগুলো আপনাকে খণ্ডন করতে হবে। খণ্ডন করলে দেখবেন আপনার ছেলে মেয়ের বিয়ে ভালো করে হবে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে। এত বিচার আপনারা প্রত্যেকে করতে পারেন, আমি তো বিনামূল্যে বিচার করি, যুগের বিচার করি, এই ছেলের সঙ্গে এই বিয়ে চলবে কি চলবে না। 18 গুণ হলে বিয়েতে সম্মতি জানাই, 20, 22, 25 হলে তো খুব ভালো, আর 18, 30, 32 অনেকের হয়ে যায়, সেক্ষেত্রে প্রায় রাজযোগের মতন হয়ে যায়। 36 গুণ হলে রাজযোগ, একই রাশি হলে রাজযোগ হয়ে যায়। সেইগুলো আমি বিনামূল্যে করে দিই, সবাই ফোন করবেন, কোনো সমস্যা নেই। প্রোগ্রামের পরে করবেন, সকালে করবেন, রাতে করবেন, সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। সবাই অনেক কিছু জানতে হবে, আপনার রাশি জানতে পারেন, দশা জানতে বর্তমান পরিস্থিতি, আপনার ব্যবসা হবে না, চাকরি হবে, কী করলে জীবনে আপনার সাফল্য আসবে, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ করে আমি বলে দিই। এবং কারো ব্যবসার লাইন আমি ধরে দিই, এই ব্যবসা করো না, এই ব্যবসাতে উন্নতি হবে, 6 গুণ হবে, দ্বাদশ বা বিচার অনুযায়ী ব্যবসার লাইন বলে দিই, এই ব্যবসা করো, তোমার জীবনে সাফল্য আসবে। কারণ একবার টাকা চলে গেলে সেই টাকা কিন্তু রিটার্ন আসবে না। ঠিক, কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন আমি মানে চোখের বাজার থেকে মানে বলছিলাম। হ্যাঁ, বলুন বলুন, কার জন্য? আমি আপনার চেম্বারে মানে গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বোনের জন্য বিয়ে হচ্ছিল না, 1 মাসের মধ্যে বোনের মানে বিয়ে হয়েছে, খুব মানে ভালো আছে। দারুণ সুখবর দিলেন, শেষের দিকে খুব সুখবর দিলেন। করে সব কিছু দাদা খুব মানে ভালো, অমায়িক মানে ব্যবহার খুব ভালো। মাঙ্গলিক যোগ ছিল নাকি বোনের, সেটা কনফার্ম করে দিয়েছেন? হ্যাঁ, মাঙ্গলিক বিষয় বলছিলেন প্রভাত। কাটিয়ে দিয়েছেন, বন্ধুরও মানে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন অনেকটা মানে ভালো আছে, মানে খুব ভালো, বিবাহের জীবনটা সুখময়, খুব ভালো সুখময়। সমস্যা ছিল, বাচ্চার সমস্যাটা মানে মিটিয়ে দিয়েছে। দারুণ 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 দারুণ, এরকম একাধিক লোককে বিয়ে দিয়েছি, আবার অনেকে বিয়ের কার্ড ছাপি বলে তাদেরকে আবার নাও করে দিয়েছি, যেহেতু মিলে নেই। যাদের 17 পয়েন্ট রয়েছে, কারো 16 পয়েন্টে 15 রয়েছে, বলছে শাস্ত্রী যেটা বিয়ে আমি কি একেবারেই না, সেগুলো আমি করিনি, গুজামিল দিয়ে আমি কিছু কাজ করিনি। পয়েন্ট তোমার 18 হতে হবে, 18 ঊর্ধ্বে হতে হবে, বা 18 হলে মোটামুটি আমি সম্মতি জানাবো। যাদের 14, 15, 16 অনেকে পিড়াপিড়ি করে, ভালোবাসা, একে অপরকে ভালোবাসা আমি কিনা একেবারেই না, হলে কিছুদিন সংসার করে তারপরে তোমার বিচ্ছেদ হয়ে যাবে। এটা একেবারে অনুচিত। জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল, জ্যোতিষশাস্ত্র কয়েক হাজার বছর ধরে চলছে। এত মোটামুটি জ্যোতিষীরা যা নির্ধারণ করবে, এই ছেলের সঙ্গে এই মেয়ে করলে দীর্ঘস্থায়িত্ব এবং বিবাহিত জীবনটা সুখের হবে। কারণ বিয়ে কিন্তু বারে বারে শুভ না, বিয়ে করতে গেলে মোটামুটি 1 লাখ 2 লাখ টাকা কিন্তু খরচা হয় বিয়ে বাড়িতে। এত বিয়েটা ভেবে চিন্তে করতে হবে, ভেবে চিন্তে না করলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে, উভয়ের গায়ের মধ্যে একটা দাগ লেগে যাবে, তারপর সে দাগ আর মুছা যাবে না। এত কথা বলে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না, কোনো অসুবিধা নেই। যাদেরই আটকে আছে, গোপালদার কাছে বহু ক্যান্ডিডেট এসছে, গোপালদার যত শীঘ্র সম্ভব বিয়েটা সম্পন্ন করিয়ে দিয়েছে। কোথায় জন্মছকে প্রবলেম, গ্রহদোষ কোথায় রয়েছে সেটা দেখে সেই অনুযায়ী তন্ত্র প্রয়োগ করেছেন, রত্ন দিয়েছেন, এবং তারপর মানুষকে কিন্তু আবার সুখী দাম্পত্য। হ্যাঁ, অনেকে আমার বলে শাস্ত্রী যে আমার বিয়ে হয়েছে, সমস্যা হয়েছে, 6 মাস হয়েছে, আমার কিন্তু হাজবেন্ড মারা গেছে, বৈধর্ম যুগ। সেটা আমি বলে তোমার বৈধর্ম যুগ কিন্তু আছে কপালে,
একদম দেখে শুনে বিয়ে করো, জুটোর বিচার করে বিয়ে করো, নাহলে কিন্তু বিপদ হবে। তারপর শনি মঙ্গল এক করে অ্যাক্সিডেন্ট, অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। শনি মঙ্গল রাহু যাদের একদিকে অবস্থান করছে, যাদের অষ্টমে বসে আছে, যাদের লগ্নে অবস্থান করছে তিনটা অশুভ গ্রহ পাপক গ্রহ, সেক্ষেত্রে বলেছে গাড়ি চালানোর সময় খুব সতর্কতা অবলম্বন করে, রাস্তা পারাপার খুব অ্যালার্ট থাকবে, সতর্ক থাকবে। যখন তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তাদের ক্ষেত্রে রক্ষা কবচ আমি প্রত্যেকে দিয়ে থাকি। এই ফলাইনে অবশ্য দিয়ে রক্ষা কবচ করবো, বিপদ আপদ পর অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য এবং শত্রু নিধন করার জন্য। ঘরে ঘরে শত্রু লেগেছে বলে ভাবছি কর্মস্থলে শত্রু, বাড়িতে শত্রু, ঘরে ঘরে শত্রু, কীভাবে আমি বাঁচবো কীভাবে? এরকম যারা বলছে না শত্রু নিধনের জন্য রক্ষা কবচ আমি তৈরি করবো, এই ফলাইনে অবশ্য যুগে প্রত্যেককে আমি দেবো। তাদের দেখবে শত্রু বিনাশ হবে এবং স্বাধীনভাবে তোমরা চলাফেরা করতে, কোনো শত্রু দ্বারা আক্রান্ত তোমরা হবে না। যাদের এই বিপদ আপদ ফাড়া রোগ ব্যাধি রয়েছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। বিয়ে হচ্ছে না বা পড়াশোনার আর্থিক সমস্যা, চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বার খোলা রইল। আজ আর একদম সময় নেই। প্রতি শুক্রবার বেলা 3:30 সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখবেন লাইভ, শ্রী গোপাল শাস্ত্রীজির। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম লাইভ হলো, এখন ফেসবুক ইউটিউবেও প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলা টিভি ফেসবুকে সার্চ করুন, আর সোনার বাংলা লাইভ স্ট্রিম দেখবেন ইউটিউবে, পেয়ে যাবেন। প্রোগ্রাম থেকেও যাবে, বারবার দেখতে পারবেন। দেখা হবে আবার। গোপাল দাকে ধন্যবাদ, শেষ করলাম। হ্যাঁ, নমস্কার। আমার সকলে ভালো, সবাই মঙ্গল করুক। ওম শান্তি সবাই হতো। জয় জয় তারা, জমা তারা, জয় জয় তারা, জমা তারা, জয় তারা, জমা তারা। সোনার বাংলা।